বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নিরক্ষর। তাদের অনেকেই ক্লাস 3 থেকে 5 বা 6, 7 পাস। আবার যারা উচ্চ মাধ্যমিক এমনকি অনার্স মাস্টার্স পাশ করছে, তাদের মধ্যে এমন কোনো যোগ্যতা বা দক্ষতা তৈরি হচ্ছে না যা দিয়ে তারা জীবিকা অর্জন করতে পারবে। বিগত স্বৈরাচারী আমল থেকে পাঠ্যপুস্তকগুলো হয়ে উঠেছে সরকারি দলের প্রচারণা আর প্রোপাগান্ডার বাহক। শ্বেতপত্র আর বিভিন্ন তদন্তে বের হয়ে এসেছে শিক্ষা খাতে গত 1.5 যুগের মাত্রা ছাড়া দুর্নীতির চিত্র। কিন্তু এই শিক্ষা দিয়ে যেমন আমাদের প্রশিক্ষিত দক্ষ কর্মী তৈরি হচ্ছে না, তেমনি জ্ঞান নির্ভর মানুষও তৈরি হচ্ছে না। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও টিই পদ্ধতিতেই চলছে। টিই পদ্ধতিতে শিক্ষকরা মূলত নির্দিষ্ট সিলেবাস ভিত্তিক জ্ঞান প্রদান করেন, যা শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতার জন্য কার্যকর। অপরদিকে ওবিই পদ্ধতিতে শিক্ষার্থীরা যা শিখছে তা বাস্তবে কতটা প্রয়োগ করতে পারছে সেটি মুখ্য। 1980-র দশকের শেষের দিকে যখন যুক্তরাষ্ট্রের বিদ্যালয়গুলোতে ওবিই পদ্ধতি যখন প্রথম চালু করা হয়, তখন এটি অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের তীব্র বিরোধিতার মুখে পড়ে। ওবিই পদ্ধতির জনক আমেরিকান সমাজবিজ্ঞানী অধ্যাপক উইলিয়াম স্প্যাডি তার এই নতুন শিক্ষা ব্যবস্থাকে আরও পরিমার্জন করেন। তার এই সংস্কার ওবিই পদ্ধতিকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে আরও সুসংহত ও গতিশীল করে। বর্তমান বিশ্বের পরিবর্তনের গতি যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। উন্নত দেশগুলোই যেখানে এই গতির সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছে, সেখানে আমরা মান্ধাত আমলের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছি। কিন্তু আমাদের শিক্ষার্থীদের তো আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতা করে টিকতে হবে। তাই বিশ্বে যেসব বিষয়ে চাহিদা আছে, আমাদের সেগুলো অর্জনে মনোযোগী হতে হবে। বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী পাঠ্যসূচি প্রণয়ন করা হলে শিক্ষার্থীরা প্রাসঙ্গিক দক্ষতা অর্জন করতে পারবে এবং চাকরির বাজারে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থাও বিভিন্ন খাতের মধ্যে কার্যকর সমন্বয় করা হয়। যেমন জার্মানির ডুয়াল এডুকেশন সিস্টেম ব্যবস্থায় শিক্ষার্থীরা শিক্ষাজীবনের পাশাপাশি সরাসরি শিল্প কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা অর্জন করে। ফলে তারা শিক্ষা শেষে কর্মসংস্থানের অনিশ্চয়তার মুখে পড়ে না। এমনকি ভারতেও শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশের শিল্প ও ব্যবসা খাতের সঙ্গে শিক্ষা ব্যবস্থার এই সংযোগ স্থাপন করা গেলে তরুণদের কর্মসংস্থানের পথ সুগম হবে।